আসসালামু আলাইকুম। আজকে নবম ও দশম শ্রেণীর অর্থাৎ এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। অঙ্কটি হচ্ছে 16.2 12 নাম্বার পৃষ্ঠা 311। আর সে অঙ্কটা হচ্ছে, আমি একটা চিত্রে অঙ্কন করে নিয়েছি। এ বি সি ডি এটা সমান্তরাল বাহু, মানে এটা একটা ট্রাপিজিয়াম। যেহেতু ট্রাপিজিয়ামের কি হয়, এক জোড়া বাহু সমান্তরাল থাকে আর অন্য এক জোড়া বাহু সমান্তরাল থাকে না। তো এক জোড়া বাহু সমান্তরাল, এর এক পাশে হচ্ছে 11, আরেক পাশে হচ্ছে 31 সেন্টিমিটার। তো 31 সেন্টিমিটার। আর অসমান্তরাল যে বাহু দুইটা, তো আমি এখন অঙ্কটা শুরু করব। একটা জিনিস খেয়াল করেন, এই অঙ্কটাতে করার জন্য, সরি তোমরা খেয়াল করো যে এই অঙ্কটা করার জন্য তোমাকে চাইছে কি, চাইছে হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত। আচ্ছা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, আমি এখানে একটু আগে সঙ্গে লিখে রাখি, হাফ গুণন উচ্চতা গুণন সমান্তরাল দুই বাহু এ বি যোগ সিডি। এইটা তো কোনো কোনো কাজ করার জন্য যদি লক্ষ্য ঠিক থাকে, তাহলে কিন্তু সেই কাজটা করা খুব সুবিধা। মনে করো তোমরা অঙ্কটা করবা, কিন্তু অঙ্ক করার সময় তোমার মানে তুমি কি বের করবা এটা যদি মাথায় না থাকে না, তাহলে তুমি অঙ্ক করতেও অনেক অসুবিধা হবে। আর যদি মাথায় থাকে, তুমি দেখো তোমার কাছে, তুমি এটা বের করবা, এটা জানা আছে, এটা জানা আছে, হাফ আছে, এই এইচটা নাই, মানে উচ্চতা নাই। অর্থাৎ আমি যদি আরো স্পেসিফিক ভাবে বলতে চাই, তাহলে হচ্ছে এই সমান্তরাল দুই বাহুর যোগফল দেওয়া আছে, উচ্চতা দেওয়া নাই। মানে এই দুই বাহুর লম্ব দূরত্ব বলে যেটাকে, দুই বাহুর মধ্যে যে ডিস্টেন্স, দুইটা রেল লাইন পাশাপাশি চলে, সেই রেল লাইনটা পাশাপাশি চলে, তাদের মধ্যবর্তী দূরত্বটা দেওয়া নাই। তো এই অঙ্কটা করার জন্য আমাকে একটা বিশেষ টেকনিক অবলম্বন করতে হবে, তাহলে আমার অঙ্কটা মিলবে না। আরেকটা নিয়মে অঙ্কটা করা যায়, এটা একটা নিয়ম। আমি চেষ্টা করি বইয়ের উদাহরণের নিয়ম অঙ্ক করাতে। অনেক চেষ্টা করে আরেকটা নিয়মে করা আছে, সেটা হয়তো অন্যদিন দেখাবো বা বুঝাবো। তো তোমরা দেখো, এটা যদি একটা ত্রিভুজ কল্পনা করি, এখানে একটা লম্ব এঁকে দেই, এটা কিন্তু নাই, এটা কিন্তু বই দেওয়া নেই, এটা আমি এঁকে নিয়েছি। এই আর বি একটা আমি আঁকছি আমার অঙ্ক সুবিধার্থে। তাহলে এটা একটা পিথাগোরাসের উপপাদ্য হয়েছে, এটা একটা পিথাগোরাসের উপপাদ্য হয়েছে। তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বলেছে যে যেটা 90 ডিগ্রি থাকবে, সে তার বিপরীত বাহুটা হলো অতিভুজ। তাহলে আমি যদি এ ডি ই পিথাগোরাসের উপপাদ্য ধরে নেই, তাহলে আমি আমার ডি সমান সমান কি ধরলাম, ডি সমান সমান আমার এক্স। ডি সমান যদি এক্স হয়, তাহলে ডি সমান যদি এক্স হয়, আরেকটা যদি দেখো, এই এ বিটা যতটুকু আমি যদি লম্ব কেটে নিলাম, তাহলে ই এফটা ততটুকু হবে না, হবে কি না? তাহলে এ বি সমান সমান 11, ইএফ সমান, সরি হ্যাঁ, এ বি সমান সমান 11, ইএফ সমান সমান 11। তো এই 11 মনে করো চলে গেল, টোটাল হলো 31। এখান থেকে এতটুকু হলো 31, 11 গেল আর এক্স গেল। তাহলে এই সিএফ কত, সিএফটা কত হবে? সিএফটা হবে 31 মাইনাস এক্স মাইনাস 11। তাহলে 31 থেকে এক্স মাইনাস 11 করলে আসে 20 মাইনাস এক্স আর পাশে সেন্টিমিটার লিখতে হবে। তো যাই হোক, আমি এখন পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করব। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এখানে দুইটা পিথাগোরাসের উপপাদ্য আছে। এখানে এই যে এটা হলো 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি। তো আমি বলেছি যে 90 ডিগ্রির বিপরীতে যে কোণটা থাকে সাধারণত সেটা অতিভুজ হয়। তাহলে আমার এখানে যদি এ ডি ই, আমার এখানে যদি এ ডি ই ত্রিভুজ হয়, এই ত্রিভুজের ই কোণটা 90 ডিগ্রি, আর এটাকে আমি ধরেছি এইচ, এটা আমার এইচ। যদি তাই হয়, তাহলে আমি তো বুঝতে পারলাম এডি হলো আমার প্রতিভুজ, ভূমি হলো এখানে, ভূমি কি ডি, ডি মানে এক্স, আর এইচ হচ্ছে উচ্চতা, এটাকে অনেকে লম্ব বলে, কোনো সমস্যা নাই। তাহলে 12 স্কয়ার এক্স স্কয়ার এস স্কয়ার। তো আমি বলতে পারি
এটা যদি সাইড চেঞ্জ করে দেই, পুরা এখানে ওর গোষ্ঠী শুদ্ধ এখানে, ওর গোষ্ঠী এখানে নিয়ে যায়, তাহলে পুরা নিয়ে আসলে কোনো চিহ্ন চেঞ্জ নেই। অনেকে আবার এটা উল্টা পাল্টা করে এখানে সব নিয়ে এসে এখানে মাইনাস দেয়, এটা ওই পাশে নিয়ে মাইনাস দেয়, কোনো দরকার নাই। যখন কোনো সংখ্যার সমান সমানের এই পাশ থেকে পুরা জিনিস ওই পাশে চলে যায়, ওই পাশ থেকে পুরা জিনিস এই পাশে, তখন কোনো মাইনাস চিহ্ন দিতে হয় না। তাহলে এই পাশে এক্স স্কোয়ার এইচ স্কোয়ার, আর এই পাশে 144। ওকে, এটা আমি 1 নং দিয়ে রেখে দিই। এখন এখানে আবার সেম একটা কপি আছে, ওর চেহারার অপোজিট একটা আছে, সেটা হলো আবার বিএফসি ত্রিভুজ। এই বিএফসি ত্রিভুজে যদি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করি, তাহলে সেম এই যে 90 ডিগ্রি, তার অপোজিট হলো কি অতিভুজ, তাহলে বিসি স্কোয়ার অতিভুজ স্কোয়ার, তারপরে এফসি স্কোয়ার বা সিএফ স্কোয়ার, যাই হোক কোনো সমস্যা নাই, বিএফ স্কোয়ার। তো এফসি স্কোয়ার কত? 20 মাইনাস এক্স। আর বিএফ কত? বিএফ হচ্ছে এখানে আমার এসি স্কোয়ার। আমি যদি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র করি, তাহলে এটা হবে 400, এটা হবে 2 ইন্টু এ ইন্টু বি, আর এখানে হবে এক্স স্কোয়ার, এখানে হলো এসি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই এক্স স্কোয়ার এসি স্কোয়ার সমান আবার এখানে আমি লিখি 1 নং হতে, এখানে লিখে দেই 1 নং হতে। আমি 1 নং এ দেখছি এক্স স্কোয়ার এবং এসি স্কোয়ার সমান আমার 144, তাহলে 400 144 কত হয়? 544 থাকে, মাইনাস 40x ইকুয়াল টু কত? 100। তো এটা আমি এখন কি করলাম, 40x এই পাশে দিয়ে আসলাম, 40x এই পাশে আনলাম, আর 100 ওই পাশে নিলাম। এখন কিন্তু কিছু চিহ্ন চেঞ্জ। কোন সমাধানের যদি তোমার একটা অংশ আমি এদিক সেদিক করি, একটা অংশ তাহলে চিহ্ন যা আছে তার উল্টা পাল্টা করতে হবে। মানে এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, এটা ভুলে কিন্তু অঙ্ক ভুলে যাবে। তাহলে এখানে 100 পাশে গেল 544, 544 থেকে 100 গেলে 444, 444 কে 40 দিয়ে ভাগ করলে 11.1। আমার x এর মান চলে আসলো। এখানে x এর মান, স্যার আপনার তো x এর দরকার, আপনি x কেন বের করছেন? আমি x কান টানলে যেমন মাথা আসে, আমি x হচ্ছে আমার কান, h হচ্ছে আমার মাথা, মাথা আসবে, অবশ্যই আসবে। এই যে হচ্ছে আমার কান, এই হচ্ছে মাথা। আমি যদি এখন 1 নং সমীকরণে x এর মান বসায় দিই, তাহলে তো আমার মাথা চলে আসে। তাহলে x এর মান কত পাইছি আমি? 11.1 হোল স্কয়ার, আর এখানে হলো ac স্কয়ার, আর ইকুয়াল টু 144। এই যে 1 নং সমীকরণ, এই যে 144, এটা এই যে এখানে আছে। তো এখন 11.1 কে যদি আমি ক্যালকুলেশন করি, 11.1 11.1 গুণন 11.1 ইকুয়াল টু আসে আমার 123.21। তাহলে বা এসি স্কয়ার সমান সমান 144 থেকে মাইনাস করি। তোমরা দেখো যদি আমার ক্যালকুলেশন ভুলে, আমাকে একটু শর্ট করে দেব। 144 মাইনাস অ্যানসার ইকুয়াল টু আসবে 20.79, 20.79। এখন এইচ ইকুয়াল টু রুট করে দাও, 20.79 রুট করলে আসে 4.55 সেন্টিমিটার। এই যে মাথা চলে আসছে, আবার মাথা চলে আসছে এইচ। মানে অঙ্কটা খুবই সহজ। এই অঙ্কটা এই নিয়মে কেন সহজ? এখানে তুমি দেখো, এখানে যা আছে এখানে তো জাস্ট কপি। তো এখানে যা আছে এখানে আমি সেম জিনিস তো দেখে করতেই পারি। এখানে যাইয়া 1 নং এ যা পাইছি তার ওখানে আমি x মান বসায় দিলাম, s মান পেয়ে গেলাম। s মান পেলে আমার অঙ্ক শেষ। s মান পেলে আমার কি লাগে? তো এখন আমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র লিখব। ওই যে লেখা আছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান হাফ গুণন এইচ গুণন এ বি প্লাস সিডি। তো যাই হোক, আমার হাফ, এই হলো হাফ গুণন এইচ এর মান হচ্ছে 4.55 গুণন এ বি হচ্ছে হচ্ছে 11 যোগ 31। এখানে বর্গ একক লিখবা তোমরা, এখানে লিখবা বর্গ। এগুলা সময় যখন তুমি 90 আপ নাম্বার পাবা, দেখো এগুলো স্যার ধরবে হাতে লেখা। তারপরে এই এককগুলো, এটা হলো বর্গ সেন্টিমিটার, কারণ আমার অঙ্কটা ছিল সেন্টিমিটারে। আমি এখন যদি ক্যালকুলেশন করি হাফ, অনেকে আবার 2 দিয়ে 4.55 ভাগ করে উপরে লিখে দেয়। এগুলো আসলে ভুল প্র্যাকটিস করা যাবে না। জোর সংখ্যা ভাগ করে যোগ করলে আসে তোমার 2 4 42। এখন তুমি কাটো 21। উত্তর 95.55।